হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা ধানুষকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন তেরে ইশক মে নামের একটা সে ছবি করছে। বহুদিন আগে ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল, একটা ছোট্ট টিজার মেকাররা ড্রপ করেছিল, যেখানে পরিষ্কার তারা বুঝিয়ে দিয়েছিল যে রাঞ্জনা ছবিটার কিন্তু ওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন এই ছবিটা থাকতে চলেছে। আনন্দ এল রায়ের পরিচালনায় এই ছবিতে নায়িকা হিসেবে সম্ভবত আপনারা কৃতি সারানকে দেখতে পাবেন। এরকম আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম, অর্থাৎ ধানুষের সঙ্গে কৃতি সারানকে একসঙ্গে প্রথমবারের জন্য জুটিবাদ্যে আমরা দেখতে পাবো। এখন সেটা হবে কি হবে না সেটাকে কেন্দ্র করে আপডেট অ্যানাউন্সমেন্ট মেকাররা কিন্তু অফিসিয়ালি কালকে দিতে চলেছে। সম্ভবত কৃতিকেই দেখতে পাওয়া যাবে। এবার দেখা যাক মেকাররা শক দেয় কিনা, যে ভাবছি কৃতি আফটার অন্য কাউকে অ্যানাউন্স করা হলো, দেখা যাক কি হয় না হয়। এবং কালকেও একটা টিজারও কিন্তু এসে যেতে পারে, মেবি একটা নায়িকার টিজার। যখন নায়কের অ্যানাউন্সমেন্টের টিজার দিয়ে হয়েছে, একটা ছোট্টখাটো টিজার কালকেও আসতে পারে বা একটা পোস্টারও আসতে পারে। এর পরবর্তী আপডেটটা ব্যাডাস রবি কুমারকে নিয়ে, অর্থাৎ হিমেশ রেশমিয়ার আপকামিং ছবি, সেই ছবির আপকামিং গান তন্দুরি ডেজ, যেখানে আপনারা সানি লিওনিকে দেখতে পাবেন, হিমেশ রেশমিয়াকে দেখতে পাবেন। সেই গানটা আগামীকাল মুক্তি পেতে চলেছে। এবার দেখা যাক এই গানটা কিরকম কি হয়। এবং হাইপ বিল্ড করতে কোথাও একটা এমনিতেই হাইপ রয়েছে, একটা ছবিটা সার্টেন একটা হাইপ, দেখা যাক সেটাকে আরো বৃদ্ধি পেতে সাহায্য করে কিনা গানটা। এর পরবর্তী আপডেটটা শশাঙ্ক খাইতান এবং লাভ রঞ্জনকে নিয়ে, তারা কোলাবোরেট করতে চলেছে। তারা একসঙ্গে একটা ফ্রেন্ডশিপকে কেন্দ্র করে কমেডি ছবি বানাতে চলেছে, যেখানে তারা নিউ ট্যালেন্টসদেরকে সুযোগ দেবে, নিউ ফেসেস তারা তোলবার চেষ্টা করবে। বলিউডের নতুন মুখ উঠে আসবে এই ছবির মধ্যে, এরকমটাই আপডেট। এবার দেখা যাক ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা পুষ্পা 2 কে কেন্দ্র করে নেটফ্লিক্সে ওটিটি প্রিমিয়ার হতে চলেছে ছবিটার। আল্লু অর্জুনের এই ছবিটার রানিং টাইম 3 ঘন্টা 44 মিনিট হবে ওটিটি প্ল্যাটফর্মে। তো যারা হলে গিয়ে দেখেছেন রিলোডেড ভার্সনটা, আবার হলে যাননি দেখতে, প্রথমেই দেখে ফেলেছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ, তারা চাইলে দেখতে পারেন। এর পরবর্তী আপডেটটাও আল্লু অর্জুনকে কেন্দ্র করেই, ত্রিবিক্রমের সঙ্গে তিনি কোলাবোরেট করতে পারেন। এই আপডেট তো প্রিভিয়াসলি ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে, এটা একটা সোশিও মাইথোলজিক্যাল ফ্যান্টাসি ছবি হতে চলেছে, যেখানে লর্ড কার্তিকেয়ার ভূমিকাতে আমরা অভিনয় করতে দেখতে পেতে পারি এখানে আল্লু অর্জুনকে। এবং তার সম্পূর্ণ যে জার্নিটা লর্ড কার্তিকেয়ার, সেটাই কিন্তু এই ছবির মধ্যে এক্সপ্লোর করতে চাইছেন ডিরেক্টর, এরকমটাই আপডেট। এর পরবর্তী আপডেটটা, ইনফ্যাক্ট ভিডিও লাস্ট আপডেটটা, রঘু ডাকাতকে কেন্দ্র করে দেবের আপকামিং সিনেমা এসবিএফ এর ছবি দুর্গাপুজো 2025-এ মুক্তি পেতে চলেছে। রক্তবীজ 2 এর সঙ্গে ক্ল্যাশ করতে চলেছে, আপনারা সব জানেন। তো এই ছবিটার ব্যাপারে আজকে যেটা আপডেট, ভিলেনের ভূমিকাতে অর্থাৎ অ্যান্টাগনিস্ট হিসেবে এই ছবিতে কিন্তু ধ্রুব ব্যানার্জি ভাবছেন অনির্বাণ ভট্টাচার্যকে, এরকমটাই বর্তমানে আপডেট আসছে। অনির্বাণ ভট্টাচার্যকে এই ছবিতে আপনারা দেবের বিপরীতে ভিলেন হিসেবে কাজ করতে দেখতে পেতে পারেন। যদিও এখনো অবধি মেকারদের তরফ থেকে, অর্থাৎ এসবিএফ এর তরফ থেকে বা দেবের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু নেই। তবে একটা নামী পত্রিকার তরফ থেকে এরকমটাই খবর করা হয়েছে যে সম্ভবত অনির্বাণ ভট্টাচার্যকে এই ছবিতে আপনারা ভিলেনের ভূমিকাতে দেখতে পেতে পারেন। এখন দেখা যাক সেটা শেষ অবধি হয় কি হয়। আমি আশা করবো যদি অনির্বাণ ভট্টাচার্য এই ছবিতে অভিনয় করেন, তাকে একটা প্রপার ক্যারেক্টার দেওয়া হবে। কারণ তার মতন একজন পারফর্মার, তাকে যদি একটা ঠিকঠাক ক্যারেক্টার, একটা ওয়েল রিটেন ক্যারেক্টার না দেওয়া হয়, সেটা কোথাও একটা ইনজাস্টিস করা। এবং যদি তাকে পারফরমেন্স করবার জায়গা দেওয়া হয়, যদি তাকে একটা প্রপার ক্যারেক্টার দেওয়া হয়, সেক্ষেত্রে দেবের সঙ্গে সঙ্গে তিনিও যে ছবিতে ফাটাবেন এবং ছবিটা সেক্ষেত্রে যে জমে যাবে, সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমরা দেব বনাম যিশু খাদানে দেখতে পেয়েছি, রঘু ডাকাতে দেব বনাম অনির্বাণ হয়তো আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক শেষ অবধি কি হয়। সম্ভবত এখানে কোনো আলোচনা চলছে, যে কারণে খবর করা হয়েছে। তবে সব আলোচনা যে ফলপ্রসূ হয় তা তো নয়। তো দেখা যাক শেষ অবধি কি হয়, অনির্বাণদাকে আমরা দেখতে পাই কিনা দেবদার সঙ্গে রঘু ডাকাত ছবিতে। তবে যদি হয় কাস্টিংটা, ডেফিনেটলি সেটা একটা ইমপ্রেসিভ কাস্টিং হবে এবং গোলন্দাজের পরবর্তীতে আবার একসঙ্গে কাজ করতে দেখতে পাওয়া যাবে, সেটা একটা হাইপ করবে ডেফিনেটলি। মানে ছবিটার জন্য সেটা ভালোই হবে। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকে নতুন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।